ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ১০-১২ জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মেয়েরা কি রূপচর্চা করতে পারবে, যেমন ব্রু প্লাগ বা চুল কাটা, এগুলো করলে গুনাহ হবে কিনা? নিজের মৃত্যু কামনা করা ঠিক কিনা? অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দেওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? কোনো মুসলিম যদি ইউরোপ বা অন্য কোনো অমুসলিম দেশে শুকরের মাংসের দোকানে বা সেকশনে কাজ করে টাকা উপার্জন করে, তবে সেই অর্থ কি তার জন্য হালাল হবে? আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয়, তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপে শিক্ষকরা বিভিন্ন সময় আমলের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমরা যদি সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের উদ্দেশ্যে আমল করি, তবে তা কি রিয়া বা লোক দেখানো বা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? একজন শিক্ষার্থীর নিয়ত আমলের সঠিক অবস্থান এখানে কেমন হওয়া উচিত? জীবনের প্রকৃত উদ্দেশ্য কিভাবে ঠিক রাখা যায় এবং দিনের পথে অবিচল থেকে ইহকাল ও পরকাল সুন্দর করার জন্য কোন বিষয়গুলোকে মেনে চলা আবশ্যক? সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? জীবনে অনেক নামাজ কাজা করেছি, নামাজের জন্য এখন কি করব যাতে সব কাজাগুলো আদায় হয়ে যায়? চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এলাকায় বন্যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আসন্না ফাউন্ডেশন থেকে এই সমস্ত এলাকায় কোনো বন্যার তাদের জন্য কার্যক্রম চলবে কিনা? প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। ওয়াকফহীন মসজিদে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা একটু বলবেন? খেলায় হাততালি ও হইচই কমনভাবে থাকে। যে মসজিদটা ওয়াকফ করা হয় নাই, এমনি নামাজের জায়গা হিসাবে স্থির করা হয়েছে, এই মসজিদটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মসজিদের মর্যাদা পুরোপুরি পায় না। অর্থাৎ মসজিদের যত বিধিবিধান আছে, আহকাম আছে, এগুলো সেই মসজিদের জন্যই প্রযোজ্য হয়, যেই মসজিদটা আসলে মসজিদের জমিটা জমিদাতা মসজিদের জন্য দান করেছেন। ওয়াকফ মানে কি? দান করেছেন। ওয়াকফ মানে দলিল হওয়া জরুরি না। কেউ যদি মুখেও বলে যে এই জায়গা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মসজিদের জন্য ফিক্সড হয়ে গেল, তিনি দান করে দিয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা এখানে যদি মসজিদ হয়ে যায়, তাহলে এটা মসজিদের জন্য চূড়ান্তভাবে স্থির হয়ে গেল। মসজিদের যাবতীয় মর্যাদা এই জায়গার জন্য প্রযোজ্য হবে। ফলে মসজিদের সম্মানে যায় না, সাথে যায় না এমন কাজ সেখানে করা অনুচিত হবে। হইচই করা, চিল্লাচিল্লি করা, যেটা মসজিদের আদবের খেলাফ, সে কাজগুলো এখানে করা যাবে না। খেলাধুলা করলে হইচই হবে, মসজিদের আদব নষ্ট হবে, সেটা মসজিদের ভিতরে করা যাবে না। বিশেষ করে মসজিদের অসম্মান হয়, আদবের খেলাফ হয় এমন কোনো কাজ। কিন্তু যে মসজিদটা এখনো দান করা হয়নি মসজিদের জন্য, কারোর একটা জায়গা পড়ে আছে, তিনি বললেন এখানে নামাজ পড়েন আপনারা, নামাজের জন্য অনুমতি দিয়েছেন তিনি, সেখানে জামাত করে নামাজ পড়েন মানুষ, তো এটা মসজিদের পরিপূর্ণ মর্যাদা পাবে না। এরপরও যদি সেরকম জায়গা নিয়মিত নামাজ হয় এবং মোটামুটি নামাজের জায়গা হিসেবে সেটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেখানেও যথাসম্ভব আদব লেহাজ বজায় রেখে চলা উচিত। এবং বিশেষ করে মসজিদের মতো করে যখন মানুষ ব্যবহার করা শুরু করে, সেটার দিকে খেয়াল করে মসজিদের শান আদবের খেলাফ কাজ না করা উচিত। যদি এরকম জায়গা হয়, অনেক সময় দেখা যায় যে বিশাল বড় জায়গা আছে, নামাজের সময় নামাজ পড়া হয়, স্কুলে দেখা যায় যে খেলার জায়গা আছে, মাঠ আছে, ওখানে একপাশে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে বাকি জায়গায় খেলাধুলা করতে অসুবিধা নাই। মোট কথা হলো মসজিদের শান আদব এর পরিপন্থী কোনো কাজ যেন না হয়। বাকি ওয়াকফ না হলে, যেহেতু মসজিদ না, অতএব মসজিদের সমস্ত বিধিবিধানও প্রযোজ্য হয় না। সেখানে শরিয়ার বিধিবিধান লক্ষ্য করে মেনে যদি খেলাধুলা করা হয়, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বিশেষ করে যদি সেটা মসজিদ হিসাবে পুরো জায়গাটা স্থির হয়ে না যায়, মানুষের মধ্যে যদি মসজিদ সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি না হয়, বজ্জন না হয়, ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি না হয়। যেমন বললাম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়াম অথবা ওপেন জায়গা, যেটা খেলার জায়গা হিসাবে ব্যবহার করা হয়, আবার সেখানে নামাজও হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু সবসময় খেলাধুলা হোক আর না হোক, নামাজের জায়গায় হোক অথবা অন্য জায়গায় হোক, সবসময় সতর ঢেকে খেলাধুলা করা, হাঁটুর আপনার উন্মুক্ত না করা, রান উন্মুক্ত না করা, যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য এমনিতেই করতে হবে। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ১০-১২ জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে আমাদের দেশে প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে।
ইমানদারের জীবন এত সস্তা হয়ে গেল যে কোথাকার কোন দেশের খেলোয়াড় তারা হারলো কি জিতলো তার জন্য আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, খুন করে ফেলবো, বন্ধু বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন, এই উন্মাদনাকে যারা মাত্রাহীনভাবে নিয়ে যাচ্ছেন, সীমাহীন উন্মাদনা যারা তৈরি করছেন, তারা এর দায় এড়াতে পারেন না। খেলাধুলা মানুষের জীবনের অংশ, বিনোদন মানুষের জীবনের অংশ। শরিয়ার সীমানার মধ্যে সেটা করতে শরিয়া নিষেধ করে না, কিন্তু সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমানা ক্রস করে গেলে সেখানে অকল্যাণ আসবেই, আজ অথবা কাল। মানুষ একটা সময় হয়তো বুঝবে, কিন্তু ততদিন হয়তো দেরি হয়ে যাবে। কুষ্টিয়া বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল যে তার পছন্দের দল হেরে গেছে, তিনি মন খারাপ। এর মধ্যে তার যে দল প্রতিপক্ষ, তাদের সমর্থকদের বুলিংয়ের কারণে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত 2টা বাচ্চা পর্যন্ত আছে। চিন্তা করা যায়, মানে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। কোথাকার কোন দেশের খেলা? এমন দেশের সাপোর্টও করছে দেশ, যে দেশ রাষ্ট্রীয়ভাবে বলছে, ঘোষণা দিচ্ছে রীতিমতো যে আমরা ইহুদিবাদীদের সাথে আছি, পতাকা রীতিমতো প্রদর্শন করছে গ্যালারিতে। আর মুসলমানের সন্তান তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছে, মুসলমানের সন্তান তাদেরকে সমর্থন জানিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। যাদের সুযোগ আছে তারা শারীরিক কসরত করবেন, ব্যায়াম করবেন, সুস্থ থাকার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে সবল ইমানদার বেশি প্রিয়। সবল ইমানদার থাকার জন্য আপনার খাদ্য, আপনার ঘুম, আপনার সব কিছু পরিমিত হওয়া দরকার, সুস্থ স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, হিসেব নিকেশ করে হওয়া দরকার। ফুড ভ্যালু, খাদ্য শক্তি বিবেচনা করে করে আপনার খাবার গ্রহণ করা দরকার, উপকারী জিনিস খাওয়া দরকার। কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, তয়্যিব খেতে বলেছেন। হালালান তয়্যিবা, এমন হালাল যেটা তয়্যিব, হালাল এবং পবিত্র। এখানে তয়্যিব শব্দের আক্ষরিক অর্থ পবিত্র হলেও তাফসিরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তয়্যিব শব্দের কয়েকটা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যেই খাবার মানুষের দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হবে না সেটা। এবং ইমাম ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি তাহরির ও তানভীর এর মধ্যে লিখেছেন যে একই কথা, অর্থাৎ তয়্যিব মানে হলো যে খাবারে মানুষের দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। এখন আপনি জাঙ্ক ফুড খেলেন, এমন ফুড খেলেন, এমন খাবার খেলেন যেটা তেল জাতীয়, বলতে আপনার তেলে ভাজা, যেটা অস্বাস্থ্যকর, যেটা আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে, যেটা অ্যাসিডিটি তৈরি করবে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে, সেই খাবার খেতে ইমানদারকে আল্লাহ উৎসাহিত করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন এমন খাবার খেতে যেটা দুনিয়া আখিরাতে যার কোনো ক্ষতি নেই, বা ক্ষতিকর খাবার না যেটা, সেই খাবার। এই জন্য ইমানদার সুস্থ থাকার চেষ্টা করবে, সেই জন্য তার লাইফস্টাইলকে সেভাবে সাজাবে। সে অর্গানিক না হলেও চেষ্টা করবে প্রাকৃতিক খাবার খেতে, আর্টিফিশিয়াল, প্রসেসড এবং মানুষের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কারণ সুস্থ থাকতে হলে তাকে এটা করতে হবে, আর সুস্থ থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে। সেজন্য ইমানদার সে চেষ্টা করবে, তারই অংশ হিসাবে, সুস্থ থাকার অংশ হিসাবে সে এক্সারসাইজ করবে, সে ব্যায়াম করবে, সে শরীয়তের সীমানার মধ্যে থাকে, খেলাধুলাও করবে। ইমানদার খেলা দেখবে না, খেলবে। ইমানদার প্রয়োজনে খেলবে, খেলবে আরেকজন আমি দেখব কেন, খেলবে আরেকজন আমি না খেয়ে নাচা পাবলিক হব কেন? ছাগলের বাচ্চা কিছু দুধ খায় আর কিছু না খেয়ে শুধু নাচে, লাফায়। ইমানদার প্রয়োজন হলে সে খেলবে, সে না খেলে লাফাবে না, আরেকজনে খেলা দেখবে না। খেলা দেখবেন কেন? খেলা নিজে লাগলে শরিয়ার সীমার মধ্যে থেকে খেলবেন। এরপরেও যদি কেউ শরিয়ার সমস্ত শারায়েত মেনে যদি দেখে কোনো মাঠে খেলা হচ্ছে, আপনি দেখলেন, বা এমন কোনো জায়গা আছে যেখানে কোনো হারাম কিচ্ছু নাই, কোনো আসক্তি নাই, বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যে উন্মাদনা চলছে, 10-12টা মানুষের জীবন আমরা হারালাম,
10-12টা ফ্যামিলি যারা হারিয়েছে তারা জানে এই উন্মাদনাকে যারা লাগামহীনভাবে সৃষ্টি করেছে, তৈরি করেছে, আমার মনে হয় তাদের উচিত এটার জন্য তাদের বোধোদয় হওয়া এবং এই লাগামহীন উন্মাদনাকে অ্যাপ্রিসিয়েট না করা। হ্যাঁ, আবারও বলছি, ইসলাম বিনোদনকে নিরুৎসাহিত করে না, নিষেধ করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে, রেখা আছে। অর্থহীনতা, যে কাজের পিছনে আমার কোনো লাভ নাই দুনিয়া আখিরাতে, ইসলাম সেটা আমাদেরকে করতে বলে না। ইসলাম একজন মানুষকে, একজন মুসলমানকে অর্থবহ কাজ করতে বলে। আপনি খেলাধুলা করলে আপনার শরীরে ব্যায়াম হবে, ঘাম ঝরবে, এক্সারসাইজ হলে আপনি সুস্থ থাকবেন, এটা করেন। কোনো কিছু যদি আপনার আনন্দের কারণ হয় শরীরের সীমার মধ্যে থেকে, সেটা আপনি করেন, কিন্তু সীমার বাইরে গিয়ে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা খেলাধুলার নামে এই উন্মাদনার মধ্যে লিপ্ত হচ্ছেন, এর অনাচারগুলোকে খেয়াল করছেন না, তাদের উচিত এই উন্মাদনা পরিহার করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক অহেতুক কাজ পরিহার যখন করবে, তখন তার ইসলামটা কি হবে? সুন্দর হবে। অহেতুক কাজকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে নাই। শারীরিক কসরত আর খেলাধুলাকে ইসলাম হারাম করে নাই। একজন মানুষ অমুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কুফরি করে, আপনার ওয়ালা বারা, আল্লাহর জন্য বৈরিতে, আল্লাহর জন্য ভালোবাসা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। সেটার দাবি কি? এই সমস্ত মানুষগুলোর পেছনে চলা? নবী আলাইহিস সালাম যথাযথই বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যারা ছিল তাদের পেছনে তোমরা অন্ধের মতো অনুসরণ করবে। এমন সময় আসবে, এমনকি তারা যদি 1 হাত যায় তোমরা 1 হাত যাবে, তারা 1 বিঘত গেলে তোমরা 1 বিঘত যাবে, তো তারা গিয়ে যদি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও গিয়ে সেখানে ঢুকবে। সাহাবীরা বলেছেন, তারা কারা? ইহুদি খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ছাড়া আর কারা? এদের কথাই বলছি, যে একটা সময় আসবে মুসলমানরা এদের পেছনে অন্ধের মতো ছুটবে। তো এই জন্য ভাই, এই অন্ধত্ব পরিহার করা দরকার এবং সীমালঙ্ঘন পরিহার করা দরকার। গ্রামে গঞ্জে আজ বড় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং তরুণদের, কিশোরদের জুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে এখন কম বেশি এই সমস্ত জুয়ার আসর বসছে খেলাকে কেন্দ্র করে। কোন দল জিতবে, কোন দল হারবে, বাজি ধরছে টাকা দিয়ে এবং সর্বস্ব শেষ করে ফেলছে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যাসিনো কাণ্ডে কত প্রতিষ্ঠিত মানুষ রাস্তায় বসে গেছে। সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা হা হা করছি, আমাদের পুলিশ অনেক প্রভাবশালী নেতাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে, অনেক অ্যাকশন নিয়েছে। কিন্তু আমাদের কিশোররা, তরুণ প্রজন্মেরা তথাকথিত এই খেলার নামে যে তারা জুয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই নেশা ভিতরে একবার ঢুকে যাচ্ছে, একবার এই জগতে ঢুকলে মাদকের মতো আর বের হতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারিমে জুয়া এবং মাদককে পাশাপাশি উল্লেখ করে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এগুলো শয়তানের কর্মকাণ্ড। শয়তান এগুলো দিয়ে মানুষের মধ্যে বিবাদ ঘটাতে চায়। এই যে 12টা মানুষের প্রাণ গেল, 10টা মানুষের প্রাণ গেল, কোরআনে আল্লাহ আগেই বলেছেন যে এই জিনিসগুলো মানুষের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি করে। এবং বিশেষ করে এই যে জুয়ার যে বিস্তার আজ গ্রামে গঞ্জে হচ্ছে, এই খেলাকে ঘিরে, খেলার মোড়কে জুয়াকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের খেলার সাথে রিলেটেড যে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, এর কোনোটিতে রীতিমতো খেলার ফাঁকে ফাঁকে জুয়ার অ্যাডভার্টাইজ নিয়মিত দেয়া হচ্ছে। তাহলে একটা প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই উন্মাদনা, এটা যদি আমরা থামাতে না পারি, একটা সময় ক্যাসিনো কাণ্ডের মতো আমরা সর্বনাশ হয়ে যাওয়ার পরে হাহা করব, তখন আর কাজে হবে না, আহা করে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই উন্মাদনাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে, মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টাও পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? প্রিয় ভাইরা আমার, তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সির, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না। এটি আল্লাহর অসীমত্বের দলিল যে সীমিত, তাকে ধরে ফেলা, তার সিক্রেটস আবিষ্কার করে ফেলা এটা খুব ইজি। কিন্তু যিনি অসীম, তার সব কিছুকে মানুষ আবিষ্কার করতে পারবে না, সব কিছুর সির বা রহস্যকে মানুষ ভেদ করতে পারবে না। তাকদীর তার একটা।
গায়েবের প্রতি ঈমানের যে পরীক্ষা আছে এর মধ্যে তাকদীর একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন, তাকদীরে বিশ্বাস করা ঈমানের 6টা মূলনীতির একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর ষষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন, এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান আনা। তো এটা হলো প্রথম কথা। এরপরে আসল মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপর দিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখেছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ। এটাই হলো মূল কথা, যে আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকব? উত্তর হল না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি কোনো একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় নাই। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হয়েছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না, আমি চেষ্টা করব। চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর যদি না হয় তাহলে বুঝবো তিনি চান নাই। তাকদীর বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করব তাই হবে যা আল্লাহ লিখে রেখেছেন। এখন তাই বলে আমি বসে থাকবো না, আমি তো জানি না আল্লাহ কি রেখেছেন। আমি জানলে না হয় সেটার উপর ভরসা করতাম, যেহেতু আমি জানি না আল্লাহ কি লিখে রেখেছেন, সো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি নাও পাই, ভালো কাজ যদি হয়, সেই চেষ্টার কারণে আমি আল্লাহর কাছে আলাদা রিওয়ার্ড পাবো। যা চাইছি তা না পাইলেও সওয়াব ঠিকই পাবো। এই জন্য ইমানদার চেষ্টা করে যাবে। কোরআনে কারিমে এক জায়গায় না, বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া আল্লাইসাল ইনসানা ইল্লা মা সা। আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আর তাকদীরটা বিশ্বাসে রাখবে, আর কর্মের সময় সে পরিশ্রম ঠিকই তাকে করতে হবে। শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মেয়েরা কি রূপচর্চা করতে পারবে? যেমন ব্রু প্লাক বা চুল কাটা, এগুলো করলে গুনাহ হবে কিনা? শরিয়া যেটাকে হারাম করেছেন সেটা স্বামীকে দেখাবার জন্য করা যাবে না, কিন্তু স্বামীর সামনে যেটা অনুমোদন করেছে, ধরুন যে পোশাক আশাকে বাইরে পরপুরুষের সামনে যাওয়া জায়েজ নয়, স্বামীর সামনে জায়েজ, তো সেটা স্বামীর জন্য জায়েজ। চুল কাটার ব্যাপারটা হলো যে ধরুন এতটুকু চুল কাটা যেটার ফলে শরীয়র কোনো ভায়োলেশন হয় না। যেমন মেয়েরা যদি চুল কাটতে কাটতে পুরুষের মতো করে ফেলে, যে পুরুষ আর নারী চেনা না যায়, তো সেটা নিষিদ্ধ। কোনো নারী যদি এমনভাবে চুল রাখে যেটা ফাঁসে কাফের মডেল নারীদের সাথে সাদৃশ্য হয়, সেটা নিষিদ্ধ। কিন্তু এর বাইরে যদি কোনো প্রকার চুল কাটলে স্বামী পছন্দ করেন তাহলে সেটা জায়েজ আছে, এবং শরিয়ার সীমানার মধ্যে থেকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করার অনুমোদন শরিয়া দিয়েছে। কিন্তু শরিয়া যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। নিজের মৃত্যু কামনা করা ঠিক কিনা? না, নিজের মৃত্যু কামনা করা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা মৃত্যু কামনা করবে না। এজন্য মানুষ নিজের মৃত্যু কামনা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া, তোমরা শত্রুর সাক্ষাৎ কামনা করবা না, আল্লাহর কাছে প্রশান্তি চাইবা সবসময়।
মৃত্যু কামনা করা নিষেধ ইমানদারের জন্য। আত্মহত্যা যেরকম হারাম, মৃত্যু চাওয়াটাও ইমানদারের জন্য জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল অত্যন্ত চমৎকার। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু জিয়াদাতুল লি ফি খাইর। আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের। ও আমিতনি, আমাকে মৃত্যু দান করেন মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতুল লি ফি খাইর, যখন মা কানাতিল ওয়াফাতু নাজাতুন মিনাশ শারর আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ যদি আমার কখনো মৃত্যুটা আমার কোনো ক্ষতি থেকে বাঁচার মাধ্যম হয়, মৃত্যু হলে বরং আমার মুক্তি হয়, তাহলে তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। আছে না যে না মরে বেঁচে থাকলে তিলে তিলে নষ্ট হলো, কষ্ট হলো, নানান ফিতনার মধ্যে পতিত হলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটাই ছিল যে আল্লাহ ততদিন আমাকে হায়াত দেন যতদিন হায়াতটা আমার জন্য কল্যাণের হয়, তখনই আমাকে মৃত্যু দেন যখন মৃত্যুটা আমার জন্য কল্যাণের হয়। তো এভাবে ইমানদার দোয়া করবে। মানুষ অনেক সময় কষ্টের কারণে, হতাশার কারণে তৎক্ষণাৎ মৃত্যু চায়, আল্লাহ আমি মরে যেতে চাই, আর বাঁচতে চাই না, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। এগুলো রাগের কারণে হয়। রাগের কারণে মানুষ এভাবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা উচিত নয়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মরে যেতে বলে কথায় কথায়, তাহলে তার স্ত্রীর কি করা উচিত? স্ত্রীকে যদি মরে যেতে বলে কোনো স্বামী, সেটা সন্দেহাতীতভাবে ভালো স্বামীর কাজ না। এবং রাগের চোটে এই ধরনের কথা বলা মূর্খতা সুলভ কাজ, এটা উচিত না। অনেক সময় অনেক মেয়ে মন খারাপ করে এ সমস্ত কথা বারবার বলতে বলতে আত্মহত্যার দিকে চলে যায়। এর জন্য তখন স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য রাগের চোটে এই সমস্ত কথা বলা একেবারেই গর্হিত কথা। বাকি কেউ যদি বলেন, তার স্ত্রীর উচিত ধৈর্য ধারণ করা, স্বামীর আনুগত্য করে, যে স্বামী যেহেতু মরতে বলছে তাহলে দেরি করে লাভ কি, সাথে সাথে স্বামীর আনুগত্য করলেন। তো এটা করলে আল্লাহর কাছে মায়ের খাওয়া ছাড়া উপায় নাই। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টি জগতের কারোর কথা শোনা যাবে না। সেটা স্বামীরও না, সেটা মা বাপেরও না। আল্লাহর কথার উপরে কারো নির্দেশ নেই। আল্লাহ তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন, বিধায় কেউ বললেও সেটা করা যাবে না। অভিমান করেও স্বামীর কথা এরকম কাজ করা যাবে না, বরং সবর করতে হবে, সম্ভব হলে তাকে বোঝাতে হবে। দাম্পত্য জীবনে এই অশান্তি বা কষ্ট, এই যে টিজ বা অত্যাচার, এগুলা একটা সময় থাকে না। প্রায় শতভাগ ফ্যামিলিতে, খুব রেয়ার কেস থাকতে পারে, শতভাগ ফ্যামিলিতেই সাধারণত একটা সময় এগুলো আর থাকে না। যে স্বামীটা এত কষ্ট দিচ্ছে, এই স্বামীটাই এক সময় হয় ফেরেশতা হয়ে যায়, আর না হলে দমে যায়, আর না হলে থেমে যায়। কোনো না কোনোভাবে হবেই। আর যদি নাও থামে, মৃত্যু পর্যন্ত আপনি এর কষ্ট সহ্যই করে গেলেন, তো আখেরাত তো আছে, সেখানে তো আর সে আপনাকে কষ্ট দিতে পারবে না। সেখানেতে কষ্টের বিচার হবে, সেখানে তো আপনি ঠিকই বিনিময় পাবেন। ইমানদারের সান্ত্বনা আছে, সেজন্য সে বেসবর হবে না। অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কোন পদ্ধতিতে ইবাদত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে ইবাদত করব। ইসলাম সম্পর্কে আমাদের মৌলিক ধারণা না থাকার ফলে আমরা এমন কথা বলি যেটা আমাদের ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যেমন আমরা অনেক সময় বলি যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল চাইলে হবে, আল্লাহ রাসূলের দোয়ায়, আল্লাহ রাসূলের দয়ায়। আল্লাহকে এবং রাসূলকে একাকার করে ফেলা, এটা হলো ঈমান সম্পর্কে একেবারে মৌলিক জ্ঞান না থাকার ফলে হয়। এটা খুবই গর্হিত কাজ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমনভাবে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে একাকার করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিইসাল খাতিবু আন্ত, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি তোমার বক্তব্যে আল্লাহর সাথে আমাকে গুলিয়ে ফেলেছ। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার রাসূল এবং দাস, বান্দা, সৃষ্টি। তিনি সকল সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা একেবারেই গর্হিত কাজ। তো এইভাবে বলা যাবে না যে আমি, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি আর তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত চাই। আমরা ইবাদত করব আল্লাহর খুশির জন্য। হ্যাঁ, এখানে যেহেতু যেভাবে বলেছেন, এখানে খুশি হওয়ার একটা মিনিং হতে পারে যে আল্লাহ যেই পদ্ধতিতে ইবাদত তোমার রাসূল করতে বলেছেন, যেটা ব্যাপারে তার সম্মতি আছে, সেটা যেন করতে পারি। যেভাবে করলে তিনি খুশি হবেন, মিনিং যদি এটা হয় তাহলে ঠিক আছে। তারপরেও
এরকম দ্ব্যর্থবোধক কথা যেটাতে খারাপ অর্থ হতে পারে, এই কথা না বলে আল্লাহ আপনার সন্তুষ্টির অনুযায়ী ইবাদতের তৌফিক দান করেন, আপনার রাসূলের আনুগত্যের তৌফিক দান করেন, বাস এভাবে বললে সেটা বেশি ভালো এবং নিরাপদ। কোনো মুসলিম যদি ইউরোপ বা অন্য কোনো অমুসলিম দেশে শুকরের মাংসের দোকানে বা সেকশনে কাজ করে টাকা উপার্জন করে, তবে সেই অর্থ কি তার জন্য হালাল হবে? অবশ্যই হালাল হবে না, বরং হারাম হবে। কারণ শুকর এটা নাজিসুল আইন বা মজ্জাগতভাবে মূলগতভাবে নাপাক। ফলে শুকরের গোশত কেনাবেচা, রান্না কিংবা রান্না করা খাবার সার্ভ করার কাজে যদি কেউ চাকরি করেন, যেমন অমুসলিম প্রধান দেশগুলোতে আমাদের ভাই ব্রাদাররা যারা ফুড ডেলিভারিতে কিংবা কোনো আপনার রেস্টুরেন্টে কাজ করেন, যদি একেবারে নির্দিষ্ট করে এই সেকশনেই তিনি কাজ করেন, তার উপার্জন হারাম হবে। তার উচিত তার চাকরি জবটাকে সুইচ করা, এমন কোনো জায়গায় যাওয়া যেখানে তার সরাসরি হারাম খাবার প্রস্তুত করা, সার্ভ করার কাজে তাকে সেবা দিতে না হয়। কেউ হয়তো মনে করতে পারে যে আমি নিজে তো খাচ্ছি না। হ্যাঁ, আপনি নিজে খাচ্ছেন না, এটা ভালো কথা, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে হারাম করেন, সেটা কেউ খাবে তাকে রেডি করে দিলেন, এটাও অপরাধ। একজন খুন করে নাই, কিন্তু খুনিকে ছুরিটা ধার দিয়ে আগায় দিস, কে বলেন? বলো না আমি তো খুন টুন করি নাই, উনি খুন করতে চাইছে, আমি জাস্ট তাকে আগায় দিস, কি বলেন? অপরাধী হবে কি হবে না? ঠিক একইভাবে আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অনেকেই আছেন বলেন আমি তো করি নাই, একজন পূজা করছে, শিরক করছে আল্লাহর সাথে, আপনি সেখানে চাঁদা দিছেন, টাকা দিছেন, তাহলে ওই খুন করার জন্য পিস্তল কিনে দিছেন, বুঝেন নাই? পিস্তল কিনে দিছেন, বলছেন আমি তো খুন করি নাই, আমি তো নিজে শিরক করি নাই, শুধু আমার বন্ধু দোস্ত মানুষও চাইছে, কেমনে মানা করি, এই জন্য দিলাম। এজন্য আমরা একসাথে ব্যবসা করি, উনি পূজা করবেন, সেজন্য আমি চাঁদা দিচ্ছি। আরে ভাই, ওনার পূজা উনি করুক, ইসলাম তার পূজা তাকে করতে আপনাকে বাধা দিতে দেয় নাই, বলে নাই। কিন্তু এর মানে এই না যে আপনি সেখানে ভালো শাস্তি গিয়ে টাকা দিয়ে চাঁদা দিবেন। ঘরে ঘরে আজ মুসলমানদের মধ্যে এই ব্যাধি যে অন্যায় নিজে করছে না, কিন্তু সে প্রত্যক্ষভাবে অন্যায়ের কি করছে, সহযোগিতা করছে, সেটাও হারাম। এটা জায়েজ নাই, বিকল্প পথ আমাদের খুঁজে বের করতে হবে। আমি জানি যে মাসআলা দিয়ে দেওয়া যত সহজ, আমাদের ভাইদের জন্য এগুলো আমল এত সহজ না, কারণ বিদেশে বাড়িতে জব চাইলেই পাওয়া যায় না, রেস্টুরেন্টে জব অনেক ইজি পাওয়া যায়, অনেকের জন্য কঠিন। ভাই, জান্নাত তো যেতে হবে, একটু কঠিন, একটু কষ্টের কাজ না করেই আপনি আল্লাহর কাছে কি মুখে জান্নাত আদায় করবেন, চাইবেন? নিশ্চয়ই জান্নাতে যেতে কিছু না কিছু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয়, তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? একটু আগে আমরা যেটা বললাম, যে কাজ হারাম সেটাতে সহযোগিতা করাটাও হারাম। অতএব কোনো নারী মডেলকে ব্যবহার করে অ্যাডভার্টাইজ তৈরি করার এই যে আজকের পৃথিবীর যে কালচার, এই কালচারটা নারীর জন্য অসম্মানজনক। বিক্রি হবে ফ্রিজের চাইতে বেশি দেখানো হচ্ছে নারীকে। এই যে নারীকে উপস্থাপন করা হচ্ছে, আচ্ছা ফ্রিজ কি শুধু জোয়ান মহিলাদের দরকার হয়, বুড়া মহিলাদের দরকার হয় না? হয় না? বয়স বেশি হয়ে গেলে তাদের দরকার তো আরো বেশি হওয়ার কথা। বেচারিদের এত রান্না বাড়া করা কঠিন, একটু ফ্রিজে রেখে দিলে পরে নেওয়া সহজ। আজ পর্যন্ত দেখছেন কোনো অ্যাডভার্টাইজে কোনো বুড়ি বেচারি এসে বলছে বাবারে আমার ফ্রিজ দরকার হয়, এই ফ্রিজটা আমার ভালো হয়, তোমরা কিনিও, এটার ফজিলত বর্ণনা করছে কোনো বুড়া মহিলা? শুনছেন? হ্যাঁ, নারীদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে বাহিরে কাজের সুযোগ দিতে হবে, কেন? তাদের অধিকার, তাদের উপার্জনের সুযোগ দিতে হবে, তাদেরকে পরনির্ভরশীল করা যাবে না, স্বামীদের উপরে নির্ভরশীল করা যাবে না, তাহলে তারা জুলুম মুক্ত হবে। ভালো কথা, নারীর উপকারের জন্যই তো, তাই তো? তো চাকরিটা কি জোয়ান নারীর বেশি দরকার না বুড়া নারীর বেশি দরকার? বুড়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় ছেলে দেখে না, মেয়ে দেখে না, অসহায় হয়ে যায়, এই বেচারীদের চাকরি দরকার হয় না? বেশি হোক আর কমক, দরকার হয় কি হয় না? কই, তাদেরকে তো কেউ রিসেপশনে চাকরি দিতে দেয় না, যে একজন চাচিরে বসাই দিছে রিসেপশনে, শিক্ষিত চাচি, ওনাকে বসাই দিছে, শুনছেন? বরং শর্ত দেয় অবিবাহিত হতে হবে, সুন্দরী এবং সুদর্শন হতে হবে। তাহলে বুঝতে হবে মতলব এটা কি সম্মানজনক আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য সম্মানজনক? ইসলাম বলে পুরুষ গাধার মতো খেটে পরিশ্রম করে নিয়ে আসবে,
আর মহিলা ভেতরের সাইডটাকে সামলাবে। এখন দুইজন বাইর হয়ে গেছে। যখন দুইজন বাইর হয়ে গেছে, সংসারের শান্তি শেষ। কারণ বাহিরে কাজ করে আসার পরে মাথা ক্রেজি হয়ে যায়। যারা বাইরে কাজ করেন তারা জানেন, ঝগড়াঝাটি করতে হয়, ঝামেলা পোহাতে হয়, নানান হ্যাসেল নিতে হয়। বাসায় আসে তার একটু প্রশান্তি দরকার। এখন দুইজনেরই একই হাল, কে কারে প্রশান্তি দিবে? ভাইরা আমার, এই কালচার দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য নারীকে মডেল হিসাবে উপস্থাপন করে অ্যাডভার্টাইজ তৈরি করার কাজ করা জায়েজ নয়। আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনি এই কাজ করবেন না। আপনি বলবেন এই কাজ না করলে তো ভাই কাজ আর নাই, কাজই পাবো না, অল্প খাবেন, কাজ কম পাবেন। মানুষ তো কিছু স্যাক্রিফাইস করে আল্লাহর কাছে জান্নাত আশা করবে। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ হিউজ কামাই করতে পারতাম, ছেড়ে দিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এত কামাই করতে না পারার কারণে চলতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে চলছি, সাথের লোকজন অনেক কামাই করছে, কারণ ওদের কোনো বাইন্ডিংস নাই, তো তোমার জন্য এই স্যাক্রিফাইস যে করছে তুমি আমাকে জান্নাতটা দিও। আল্লাহর কাছে বলতে পারবেন। দুনিয়াতে সব ঠিকঠাক রাখবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফেরদাউস। আল্লাহ এদিকে আকাম করে যা কামাই করা দরকার এগুলোও করব, আর জান্নাতও দিও। মামার বাইরে আবদার হয়ে গেল না? আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদেরকে সেরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন। যদি আপনি নিরুপায় হন তাহলে দ্রুত বিকল্প পাওয়ার আগ পর্যন্ত কাজটা করতে পারেন, তবে বিকল্প আপনাকে ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপে শিক্ষকরা বিভিন্ন সময় আমলের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমরা যদি সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের উদ্দেশ্যে আমল করি, তবে তা কি রিয়া বা লোক দেখানো বা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? একজন শিক্ষার্থীর নিয়ত আমলের সঠিক অবস্থান এখানে কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, মানে খয়রাতের কাজে কম্পিটিশন করো। খয়রাত যেভাবে বলছেন দু একজন মনে হচ্ছে ওই মিনিং বুঝছেন কিনা। না, খায়রাত মানে কি? কল্যাণের কাজ, ভালো কাজ, এগুলোতে তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও। অতএব কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি ভালো কাজে কম্পিটিশন হয়, সেখানে অংশগ্রহণ করলেন, আপনি অগ্রসর হয়ে থাকার চেষ্টা করলেন, আপনি নিজেকে সবসময় মোটিভেটেড করবেন যে আমি এটা ওই কোরআনের আয়াতের উপর আমল করার জন্য করছি। আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা অবতীর্ণ হও, আমি সেই জন্য অবতীর্ণ হচ্ছি। প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াটাই একটা ইবাদত। প্রতিযোগিতায় আমি কিছু পারি আর না পারি, আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমি প্রতিযোগিতায় লিপ্ত হলাম, রত হলাম, ইটসেলফ এটা একটা কি নেক আমল, এটা একটা ইবাদত। অতএব সেই জন্য আপনি করবেন। এটা ইনশাআল্লাহ রিয়া হবে না। তবে যদি আপনার সবার সামনে বাহবা নেবেন, সবার দৃষ্টি আকর্ষণ করবেন, আপনি লাইমলাইটে আসবেন, আপনি সবচেয়ে ভালো ছাত্র হবেন, বাহবা নেবেন, সবাই বলবে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তো পুরস্কার নিয়েছেন মসজিদ থেকে, বাহ বাহ, এই বাহবা নেওয়ার ধান্দা করবেন, তাহলে সেটা রিয়া হবে। এই জন্য নিয়তটাকে খালেজ করতে হবে এবং ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, যে আমার নিয়তের মধ্যে ভেজাল যেন না আসে। বাস, এরপরেও যদি ভেজাল আসার আশঙ্কা তৈরি হয়, তারপর কাজ থামাবেন না, কাজ চালায় যাবেন এবং নিয়তকে সংশোধন করার জন্য সংগ্রাম চালাবেন নিজের সাথে। অনেক সময় দেখা যায় অনেকে বেশি ভালো শাস্তি গিয়ে বলে না, আমার মনের ভিতরে খারাপ চিন্তা আসছে, তাহলে কাজটা করব না। এরকম করবেন না, কারণ করতে করতে একটা সময় নিয়ত ইসলাহ করা যায়। জীবনের প্রকৃত উদ্দেশ্য কিভাবে ঠিক রাখা যায় এবং দিনের পথে অবিচল থেকে ইহকাল ও পরকাল সুন্দর করার জন্য কোন বিষয়গুলোকে মেনে চলা আবশ্যক? প্রিয় ভাইরা আমার, জীবনের উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া, আল্লাহর ইবাদত করা, তাই না? এটার জন্য দরকার হলো জীবনটাকে এমনভাবে সাজানো যেভাবে চললে আল্লাহ এবং তার রাসূল এর পথে চলা হবে, আল্লাহ রাসূলের পথে হবে চলা হবে, আল্লাহর নির্দেশ মতো চলা হবে। সেভাবে আমাদের জীবনটাকে সাজানো উচিত। এটার জন্য দিনটাকে বোঝা দরকার, সব কিছুর আগে দিনটাকে জানা দরকার, এরপরে দিনটাকে মানা দরকার, মানার জন্য পরিবেশ দরকার। এই বিষয়গুলো 1-2 মিনিটের কোনো আলোচনার বিষয় না, এটা কমপ্লিট একটা কোর্সের বিষয়। আমরা এটার জন্য আসন্না ফাউন্ডেশন থেকে দাওয়াতুস সুন্নাহ নামে একটা দাওয়াতি আয়োজন চালু করতে যাচ্ছি। এই যে আজকে আমাদের কিছু ভাইরা ইনশাআল্লাহ আজকে থেকে তাদের ক্যাম্পিং শুরু হবে এখানে। তারা এখানে কয়েকদিন 1 সপ্তাহ যাবত তারা এখানে থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত থেকে দিনের বেসিক বিষয়গুলো জানবেন, আমল করবেন, প্র্যাকটিস করবেন, একটা পরিবেশের মধ্যে এক্সারসাইজ করবেন। এর মধ্য দিয়ে তারা একটা রুটে ওঠার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আজকে থেকে এখানে ক্যাম্পিং শুরু হবে এবং ধারাবাহিকভাবে সবার জন্য এগুলো সুযোগ থাকবে। তো জীবনের উদ্দেশ্যের পথে টিকে থাকার জন্য দরকার ইলম, দরকার আমল, দরকার আমলের পরিবেশ। এই 3টা জিনিসকে আমরা একসাথে দেওয়ার চেষ্টা করছি, ইলম, আমল আর আমলের পরিবেশ। সেখান থেকে যদি মানুষ আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে পারে, তার জন্য চলাটা ইজি হয়ে যায়।
সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? মা বাবা হিসাবে সদ্য যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে যে শিশুর জন্য মা বাবার করণীয়গুলোর ভিতরে প্রথম করণীয় হলো আগে থেকে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সন্তান স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়, আগে থেকে দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্নাহ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, একামতের বাক্যগুলো শুনাই দেওয়া, কোল নিয়ে তাকে শুনাই দেওয়া, এটা মুস্তাহাব। এবং তৃতীয় আমল হলো সন্তানকে শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করা জন্মের পরপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মিন কুল্লি আইনিল লাম্মা, অথবা উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ যা সৃষ্টি করেছেন ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। নবীজি তার দুই নাতির জন্য দোয়া করেছেন, যেন সন্তানের জন্য এই দোয়া বাবা মা, অভিভাবক, দাদা, নানা তারা করবেন। এরপর তার জন্য সুন্দর একটা নাম দেওয়া, সপ্তম দিনে তার আকিকা করা, তার মাথার চুলগুলো সপ্তম দিনে চেষে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা, এবং সন্তান যেন দিনদার আল্লাহভীরু মুত্তাকি হয় তার জন্য ছোটবেলা থেকে সে প্ল্যান পরিকল্পনা করা। তার কানে যেন মিউজিকের আওয়াজ না যায়, কোরআনের আয়াত যেন যায়, হ্যাঁ, বিভিন্ন আমল যেন সে দেখে, খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তার পেটে যেন হারাম খানা না যায়, হালাল খানা যায়, খারাপ পরিবেশ যেন না পায়, দিনী পরিবেশ যেন পায়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাবা মা হিসাবে আশা করা যায় দায়িত্ব পালন করেছেন আপনি। সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে ঘর থেকে বের করে দিল ছেলে, এমন দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত। এ সমস্ত দৃশ্য আমাদের চোখে পানি নিয়ে আসে। আর কত দেখতে হবে এমন দৃশ্যগুলো বাংলাদেশে? এসব ঘটনা অহরহ ঘটছে, এবং এর আসল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? ভাই, বারবার করে আমরা এই বিষয়গুলোতে কথা বলেছি। যখনই কোনো বিষয় ঘটে আপনারা প্রশ্ন দেন, আমরা কথা বলি। মূলত আমাদের কাঠামোটা, রাষ্ট্রের কাঠামোটা ইসলাম এবং মুসলমানদের জন্য অনুকূল করে তৈরি করা হয়নি। কাঠামোগতভাবে বরং ডি ইসলামাইজেশন করার একটা প্রাণান্তকর চেষ্টা আমাদের দেশে করা হয়েছে, যার দুর্ভাগ্যজনক পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে সন্তানরা বাবার লাশ আটকে দিচ্ছে, জানাজা হতে দিচ্ছে না, দাফন হতে দিচ্ছে না, অথবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পদের জন্য, এর একমাত্র কারণ হলো সন্তান দিন পায় নাই। সন্তান কি পায় নাই? বস্তুবাদী এই সমাজে মানুষকে শুধুমাত্র খাই শেখানো হয়েছে, স্যাক্রিফাইস শেখানো হয় নাই। ইসলাম আমাদেরকে স্যাক্রিফাইস শিখিয়েছে। আজকের পৃথিবীতে আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, ভোগ ছাড়া কিচ্ছু নাই। প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা অ্যাডভার্টাইজ, সেটা পত্রিকার পাতায় হোক, সেটা বিজ্ঞাপনে বিলবোর্ডে হোক, সেটা টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে হোক, সকল বিজ্ঞাপনের মূল বার্তা মূলত ইন জেনারেল মূল বার্তা হলো কি? ভোগ করো। কি করো? ভোগ করো। সুন্দর সোফা, সুন্দর ফ্রিজ, দামি খাবার, মানে সব কিছু ভোগের আয়োজন। একমাত্র ইসলাম আপনাকে বলবে স্যাক্রিফাইস করো। মন চাইলেই সব করা যাবে না, কন্ট্রোল করতে হবে। ইসলামের এই চেতনা যদি রাষ্ট্র ধারণ করত এবং মানুষের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করত, তাহলে আজকে এই ভয়াবহ অবস্থা আমাদেরকে দেখতে হতো না। আজকে বৃদ্ধাশ্রমের যে কালচার পৃথিবীতে এস্টাবলিশড হয়ে গেছে, এই নির্মম কালচারের পেছনের কারণ হলো আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি, আল্লাহর দ্বীনকে সন্তানদের মধ্যে স্টাবলিশড করা হয়নি, যার ফলে অবস্থা হয়েছে। একজন দিনদার ছেলে পৃথিবীতে দেখাতে পারবেন না, একজন দিনদার ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম মেনটেন করে, কোরআন পড়ে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মতো চলার চেষ্টা করে। এই মুসলমান তার মাকে সম্পদের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, বাবার লাশ আটকে রেখেছে, এই ধরনের কথা তো দূরের কথা, এর ধারে কাছেও কোনো দিনদার ছেলে মেয়ে দ্বারায় কখনো গঠিত হওয়ার কোনো ঘটনা পৃথিবীতে দেখানো যাবে না। রেয়ার, খুঁজে পাওয়া কঠিন হবে, অসম্ভব অলমোস্ট। তাহলে বোঝা গেল মূল সমস্যা হলো দিনদারিতা না থাকা। এই জন্য সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা করেন, অসুবিধা নাই, তার আগে চেষ্টা করবেন সন্তান যেন মুসলমান হয়, আল্লাহ ভীরু হয়। আর না হলে ভাবসাবটা হবে ঠিকই, ভেতরে সব ত্রাস হবে। সমাজে খুব ভাব ধরবেন, ছেলে এটা করে সেটা করে, কিন্তু ভেতর দিয়ে কষ্ট থাকবে। ছেলে তো আপনার পরিচয় দিতে চায় না।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনে অনেক নামাজ কাজা করেছি, নামাজের জন্য এখন কি করব যাতে সব কাজাগুলো আদায় হয়ে যায়। যত নামাজ কাজা হয়েছে এই নামাজগুলো আদায় করতে হবে কিনা। একদল উলামা ইকরাম বলেন যে না, আদায় করতে হবে না। মূলত এটার পেছনে আরেকটা ইখতিলাফ আছে, সেটা হলো যে নামাজ ত্যাগকারী ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিলে মুসলমান থাকবে কি থাকবে না, কি বলেন আপনারা? কি না থাকলে সে মত স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করবেন? মানে গ্রহণ কোনটা করবেন না করবেন ইস্যু না, এটা হচ্ছে দলিলের ইস্যু। কিন্তু সাধারণত আমরা তো এই মাসআলায় আসলে বলি না না না, মুসলমান থাকার পক্ষ হলে আমাদের জন্য সুবিধা হয় নাকি। আচ্ছা, সুবিধা অসুবিধা দিতে মাসআলা হয় না, কোরআন হাদিসের আলোকে মাসআলা হয়। যাই হোক, মূলত সমস্ত ফিকহ কিতাবগুলোতে বাবু কাযাইল ফাওয়াইদ, সব মাযহাবের প্রায় ফিকহ কিতাবগুলোতে এই অধ্যায় আছে, ছুটে যাওয়া নামাজ আদায় করার অধ্যায়। তাহলে বোঝা গেল ছুটে যাওয়া নামাজ আদায় করতে হবে। যে নামাজগুলো ছুটে গেছে এই নামাজগুলো কি পরিমাণ ছুটেছে, কতগুলো ছুটেছে কাউন্ট করে আদায় করবেন। প্রত্যেকটাকে জীবনের প্রথম নামাজ নিয়ত করে করবেন। জীবনের প্রথম ফজর আদায় করলাম 2 রাকাত, এর পরেরটা আবার প্রথম হবে, কারণ পরেরটা শেষ হয়ে গেল যখন, এর পরেরটা এসে প্রথম হলো। এখন এভাবে নিয়ত করে করে প্রত্যেক নামাজ প্রায় শেষ করবেন। ধরুন আনুমানিক 500 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আপনি ক্যালকুলেশন করে বের করলেন, তো 500 ওয়াক্ত পড়ে শেষ করবেন। চেষ্টা করতে করতে যদি মৃত্যু হয়ে যায় তাও তো আপনি চেষ্টা করতে করতে মৃত্যু হলো, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এলাকায় বন্যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আসন্না ফাউন্ডেশন থেকে এই সমস্ত এলাকায় কোনো বন্যার তাদের জন্য কার্যক্রম চলবে কিনা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের টিম বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্যে চলে গেছে এবং সেখানে পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, প্রচণ্ড রকমের বন্যা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আমি উদাত্ত আহ্বান করব সে সমস্ত এলাকার মানুষদের প্রতি, এই সময়টাতে বন্যার শুরুর সময়টাতে মূলত দরকার হলো আশপাশে মানুষের সহযোগিতা। দূরের মানুষ গিয়ে যতটা সহযোগিতা করতে পারে, বন্যার শুরুতে মূলত কাছের মানুষের সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। ধরুন একটা পরিবার, তাদেরকে উদ্ধার করা দরকার, তাদের ধান চালগুলো ডুবে যাচ্ছে, কারোর বিল্ডিং আছে, তার উচিত হলো তার বিল্ডিংয়ে স্থান দেওয়া, তার ছাদে স্থান দেওয়া। এই সময়টাতে আমাদের মানবিক হতে হবে। আজকে তিনি বিপদে পড়েছেন, আগামীকাল না করে ভূমিকম্পে আমার বিল্ডিং শেষ হয়ে গেলে তখন তার কাঁচা ঘরেই হয়তো আমাকে উঠতে হবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সুযোগকে কাজে লাগানো, এটা স্কোপ বান্দাকে সেবা দেওয়ার জন্য, দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমি উদাত্ত আহ্বান করব এই সমস্ত দুর্গত এলাকাগুলোতে, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে, যাদের সামর্থ্য আছে, যাদের বড় দালান কোঠা আছে, তারা অন্যদেরকে, আশপাশের প্রতিবেশীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে, এমনকি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিবেন এবং সবাইকে বেঁচে থাকতে সাহায্য করবেন। এটা হলো স্থানীয়দের সবচেয়ে বড় কাজ এবং এই মুহূর্তে তাদের কাজটা সবচেয়ে বেশি জরুরি। আমরা দূর থেকে গিয়ে যতটা করতে পারবো তারা আরও বেশি করতে পারবেন। অনেকে স্বার্থপরের মতো আমি আমার ফ্যামিলি ভালো আছি, বা দরজা বন্ধ করে দেয়, বাকি সব দুনিয়া ডুবে যাক, আমার কিছু করার নেই, এই মানসিকতাটা, স্বার্থপরের মতো মানসিকতা একজন ইমানদার লালন করতে পারে না। এই টাইমটাতে আমরা সবার পাশে দাঁড়াবো, আর আশপাশের লোকেরা যার যার সাধ্য অনুযায়ী, আমার বাসায় খাবার আছে বা আমার আশপাশে আছি, তো আমি তাদের জন্য খাবার নিয়ে ছুটে যাবো, কারণ দূর থেকে মানুষ যাবে, তারা কাজ করবে, সময় লেগে যাবে। আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতিবারই বন্যা হোক, অন্য যে কোনো দুর্গতি আসুক না কেন, দুর্যোগ আসুক না কেন, সেগুলোতে কাজ করে। আমরা এখানেও কাজ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ত্রাণ কার্যক্রম নয়, আল্লাহ চাহেন তো যদি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বন্যার পরে ইনশাআল্লাহ পুনর্বাসন করা, ঘরবাড়ি করে দেওয়া। মানুষ তো সাধারণত আপনার চিড়ামুড়ি এটা সেটা দিয়ে চলে আসে, আসন্না ফাউন্ডেশন সেটা করে না, বরং আসন্না ফাউন্ডেশন শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে। তো আমরা ইনশাআল্লাহ শুধু ত্রাণ না, ত্রাণের চাইতে বেশি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম করব। ত্রাণ তো করবই, ত্রাণ কার্যক্রম তো চলবেই। এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে, একটু পানি শুকায় গেলে তখন মেইন ক্রাইসিসটা শুরু হয়। তখন খাবার দাবার, যারা উপার্জন দিন আনে দিন খায়, তাদের চাল ডাল থাকে না। তো আমরা প্রতি বছরই চাল ডাল দিয়ে তাদেরকে অন্তত 1-2 মাস যাতে তারা যেন সার্ভাইভ করতে পারে, মাথা সোজা করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমরা করি। তো ইনশাআল্লাহ সাময়িক ত্রাণ কার্যক্রম, তারপরে পার্মানেন্ট ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম, 3টে আমরা করবো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী। ইতিমধ্যে আমাদের টিম দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা দুর্গত ভাইদের দুর্গতি দূর করে দিন, তাদের কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিন। বৃষ্টি বাদলের এই সময়টাতে আমাদের রব সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদের জান্নাতের পথ সুগম হবে যদি আমরা এই সময়টাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্নাহগুলোকে আমল করি। বৃষ্টির সময়ের সুন্নাহগুলো কি ভাই? বৃষ্টির সময় আমরা কি করব? প্রথম আমল হলো বৃষ্টির সময় দোয়া পড়ব। একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা
সয়্যিবান নাফিআ। আজকে কি কেউ এই দোয়াটা পড়েছি আমরা? আমি বলার আগ পর্যন্ত পড়েছেন কেউ? মাশাআল্লাহ, খুব ক্ষীণ কণ্ঠে জি শোনা যাচ্ছে, অর্থাৎ খুবই অল্প স্বল্প মানুষ হয়তো পড়েছেন। অথচ দোয়াটা আমরা বেশিরভাগ মানুষই জানি, আওয়াজ শুনে বোঝা গেল আমাদের সবারই জানা দোয়াটা। তো জানা জিনিসটা আমল হয় না, এই জন্যই ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা একে অন্যকে স্মরণ করাই দিব। আমাদের দাওয়ার টিচাররা, অন্য ভাইয়েরা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য সহকর্মীদেরকে আমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, জান্নাতের পথে বিষয়গুলোকে স্মরণ করাবো। কারণ শয়তান সে সর্বক্ষণ তার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। অতএব আমাদেরও নিরলসভাবে চেষ্টা চালাতে হবে সেটা ঠেকাবার জন্য। এই জন্য একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। বৃষ্টির সময় আমরা দোয়া পড়ব আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। আর যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা দোয়া করব আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাহাড়ে, পর্বতে, নদী নালাতে যেখানে বৃষ্টি হলে পরিবেশ শান্তও থাকবে, আবার আমাদের প্লাবনের সমস্যাও হবে না, বন্যায় ক্ষতিগ্রস্ত হব না, সেসব জায়গায় বৃষ্টি দেন। ওয়ালা আলাইনা, আমাদের যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে ঘরবাড়িতে, ক্ষেত খামারে আমাদের ক্ষতিগ্রস্ত হব আমরা, রাস্তাঘাট ডুবে যাবে, সেখানে বৃষ্টি দিবেন না। আমাদের ইয়াকিন আজ ভয়াবহ পর্যায়ে গিয়ে থেমেছে। বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পৃথিবীর আর্টিফিশিয়াল দুনিয়ার চমক আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে এবং সম্মোহিত করে ফেলেছে যে আমরা আসলে এই সমস্ত আমল দ্বারা যে কাজ হতে পারে সেই বিশ্বাসটা আমাদের ঠুনকো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মদিনায় একবার অনাবৃষ্টি হচ্ছিল, নবী আলাইহিস সালাম ইস্তিসকার সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলেন। এরপর আল্লাহ বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি শুরু হলো, মদিনার ঘর বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা। এরপরে বৃষ্টি আবার থেমেও গেল। এখন আপনি বলবেন যে এখন তো আমরা লক্ষ লক্ষ মানুষ এরকম দোয়া পড়ি, কই এরকম গুলির মতো কাজ করে না তো। তো প্রথম কথা হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া যদি গুলির মতো তৎক্ষণাৎ কাজ না করে, তাহলে দোয়া পড়ে কি লাভ আছে? আর কি লাভ? আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত। বান্দা যা চায় আল্লাহ অনেক সময় তা দিয়ে দেন, অনেক সময় তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এর চাইতে জরুরি কোনো জিনিস যেটা সে চায় নাই, খেয়াল করে নাই, সেটা আল্লাহ তাআলা দেন এটার বিনিময়। আবার অনেক সময় দোয়ার বিনিময় দুনিয়াতে কিছুই না দিয়ে এটা জমা রাখেন, আখিরাতে তার বিনিময় আল্লাহ তাআলা দেন। বান্দার দোয়া যদি যথাযথভাবে হয়, দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ নাই। তো এই জন্য ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করেই যাবে এবং দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহর কাছে দোয়া বিফলে যায় না। এই জন্য বৃষ্টির সময় আমরা এ দুটি আমল করবো ইনশাআল্লাহ। বৃষ্টি হলে আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ, অতিবৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তৃতীয় আমল হলো, বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতর, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যে ঘরে আছেন, স্থাপনা আছেন, বাইরে আছেন, যেখানে আছেন, উপরে বৃষ্টি হচ্ছে, আপনি নিচে আছেন। সো এই অবস্থায় আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা যেতে পারে। দোয়া কবুলের বেশ কিছু স্থান, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গা আছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। তো সেজন্য বৃষ্টির সময় আমরা দোয়া করব আল্লাহর কাছে। কি করব? দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ মনের চাওয়াগুলো যেগুলো আছে আল্লাহর কাছে সেগুলো আমরা পেশ করবো, যে আল্লাহ আমার অমুক অমুক চাওয়া পূরণ করে দেন। তাহলে বৃষ্টির সময় একটা হলো আপনার ধরাবাঁধা দোয়া, হাদিসের শেখানো ফরম্যাটের দোয়া, সেটা তো আছেই। আর এর বাইরে মনের বিভিন্ন চাওয়া পেশ করার একটা দারুণ সুযোগ হলো বৃষ্টির সময়। ভোর রাতে তাহাজ্জুদের সময় যেরকম দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম
দোয়া কবুল হয়, সফররত অবস্থায় মুসাফির থাকা অবস্থায় যেরকম দোয়া কবুল হয়, তওয়াফ সাইরত অবস্থায় আরাফাতে যেরকম দোয়া কবুল হয়, ঠিক একইভাবে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময় হলো বৃষ্টি চলাকালীন সময়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাহ হলো বৃষ্টির মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ। বৃষ্টি গায়ে লাগানো এর মানে এইটা না যে আপনি শেয়াল ভেজা হয়ে ঠান্ডা লাগায় ফেলবেন। আমাদের তো বৃষ্টি গায়ে লাগে, সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টি গায়ে লাগানো হয়েছে কখনো? তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ। হালকা পাত্তা একটু লাগলো, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী সাল্লামের কোনো সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। বিশেষ করে যদি কখনো গোসলের আগে সুযোগ থাকে, দেখা গেল বাইরে কোনো কাজ আছে, একটু কাজ করলেন, রাস্তাটা পরিষ্কার করে ফেললেন, হালকা একটু ভিজলেন, এসের পরে গোসল করে ফেললেন। অবশ্যই সচেতনতার সাথে যাতে ঠান্ডা লাগার মতো ভেজা না হয়, তাহলে বৃষ্টি গায়ে লাগানো এটাও কিন্তু সুন্নাহ। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ আকার ধারণ করে, বন্যা পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও যে সমস্ত আমালগুলো আছে প্রতিটা পরিবেশ, প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির সময় আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন।